আমি একটু ডাকসু জিএস সালাউদ্দিন আম্মার কাছে যেতে চাই। আম্মার, আপনার কাছে বিনীত জিজ্ঞাসা হচ্ছে, ধরেন আপনার মেয়াদ শেষ হবে, আপনার পরবর্তীতে আরেকটি ছাত্র সংসদ নিশ্চিতভাবে আসবে যদি নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হয়। ফলে এখন আপনারা যে দৃষ্টান্ত রেখে যাচ্ছেন সেটি তো পরবর্তী প্রজন্মের জন্য কি উদাহরণ হচ্ছে? আপনি একটু আগে একজনের হোয়াটসঅ্যাপের কথা বলছিলেন, তিনি যদি খুনের মামলার আসামি হন, সেটি কি আসলে ব্যক্তি বা জিএস আম্মার বা ছাত্র সংসদের যে কোনো নেতা বা ঢাকায় সর্বমিত্র চাকমা কেউ কারো ফোন চেক করতে পারে? এমনকি পুলিশই কি সেটা করতে পারে মামলা না হলে? সেখানে পুলিশ উপস্থিত ছিল, প্রক্টোরিয়াল বডি ছিল, এবং সেই ছেলেটাই যে নিজে সংশ্লিষ্ট এখন না, বা এখন কি কাজ করতেছে না করতেছে, সে নিজে বলল যে ভাই আমার ফোনটা চেক করেন আপনি, এবং সে নিজে দেখাইছে। ব্যাপারগুলো এমন না যে তার ফোনটা ফোর্সলি চেক করা হয়েছে, এমন কিছু না আর কি। প্রথম ব্যাপার হচ্ছে এটা। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে মানে আমি বলবো, আপনি প্রথম যে প্রশ্নটা করলেন, নাসির ভাই বললেন যে হল দখল করতে গিয়েছে কিনা ছাত্রদল, আমি একটু সম্পর্ক এই জন্য আমি বলতেছি আর কি, সরি। যে 30টার মতো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, বা মানে ভাই বললেন আর কি যে হ্যাঁ 30টার মতো, তো সবগুলোতে হলের পরিবেশ বললেন যে হল দখল করতে গেছে কিনা ছাত্রদল, যাওয়ার সাহসও পাওয়ার কথা না আফটার রিভলিউশন। মানে আই থিঙ্ক ছাত্রদলের এত বড় দুঃসাহস হয় নাই যে তারা গিয়ে হল দখল করার মতো দুঃসাহস দেখাবে আর কি। এটা ছাত্র সংসদ হওয়া না হওয়ার প্রশ্ন না, এটা হচ্ছে আফটার রিভলিউশন। এটা সবার মাথায় রাখা উচিত, এটা এক্সিস্টিং সকল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশনকে এইটা মাথায় রাখা উচিত যে এইটা ওই যুগ নাই আর কি। সো কোন জায়গায় ছাত্র সংসদ আছে আর কোন জায়গায় ছাত্র থাকলেই এখন হল দখল করতে যান, দেখবেন যে অবস্থা টাইট করে দিবে। এবং আমি একটা জিনিস মানে আমি বলি ভাই আপনাকে যে আমি সবাইকে সম্মান দিতে চাই, কিন্তু সবাই ডেকে ডেকে অপমানটা বা এই ব্যাপারগুলো নিয়ে আসে আর কি। যেমন আপনার আমি যাদের সাথে গেস্ট হব, গেস্ট হিসেবে আজকে যমুনা টেলিভিশনে আসছি, আমি সবার ব্যাপারে জেনে শুনে আসছি যে কে কে হবেন। আমার বিশ্বাস যে যারা এখানে যারা এখানে গেস্ট হিসেবে আসছিলেন, ওনাদের আমার পরিচয়টা সঠিকভাবে জানা উচিত ছিল। এই যে বিএনপির এমপি মানে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন আপু, উনি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্ভবত, আমি ওনার ব্যাপারে জানছি, জেনে তারপরে আমি ওনার এখানে আসছি। উনি বললেন সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। উনি এখনও পর্যন্ত এটা জানেই না যে দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল জিএস একজন স্বতন্ত্র ইলেকশন করে এখানে জিতছে। সে কখনোই এই জামাতের জিএস না। এইটা আপনাকে অবশ্যই মাইন্ডে রাখতে হবে। কথায় কথায় একজনকে বলবেন যে আমি সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, আবার আপনি বলতেছেন যে আমি জামাতের জিএস। রাজশাহী ইউনিভার্সিটিতে আসেন, এখানে এসে দেখেন যে সালাউদ্দিন আম্মার মোট ভোটের 67% ভোট পাইছে উইদাউট এনি পলিটিক্যাল অর্গানাইজেশন সাপোর্ট। সো আপনাকে ওইভাবে কথা বলতে হবে। আপনি বিএনপির সাপোর্ট নিয়ে আপনি ইলেকশন করছেন, আমি বলতে পারি। আমি এটা কেন বলতেছি, বিএনপির আপনি এমপি হয়েছেন, যদি আপনি ইলেক্টেড এমপি হন তাহলে সেখানে আপনি ভোট করছেন। জিয়াউর রহমানের যত অবদান ছিল বাংলাদেশের জন্য, খালেদা জিয়ার জন্য যত অবদান ছিল বাংলাদেশে, তারেক রহমানের যত অবদান ছিল বাংলাদেশে, সব কিছু মিলায় আপনার জন্য ভোট কাউন্ট হয়েছে, এবং আপনার নিজের ক্যারিয়ার। যারা স্বতন্ত্র ইলেকশন করছে আমার মতো, তাদের নিজের ক্যারিয়ার নিজেকে তৈরি করতে হয়েছে। এই জন্য কোনটার সাথে কোনটা মিলাবেন না দয়া করে। পরিষ্কার। কিন্তু আপনি কি এখনো স্বতন্ত্র হিসাবে আছেন, না আপনি বিশেষ কোনো দলের সমর্থন পাচ্ছেন? আমি 100% এখনো পর্যন্ত স্বতন্ত্রভাবেই ফাংশন করতেছি। এই জন্য আমি এত ফাংশন করতে পারি। আমাকে কেউ আটকানোর নাই। উপর মহল থেকে কেউ বলে না যে হ্যাঁ এখানে আন্দোলনটা থামাই দাও। উপর মহল থেকে কেউ বলে না যে এইটাতে এতবার এটা করো না, ওইটা করো না। আমি স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানাই দিই, ভালো যেটা কি যা কিছু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব কিছু ছাত্রদের কল্যাণে হচ্ছে, খারাপ যেটা হবে আমার মাধ্যমে আমি আমার দায় নিয়ে নিব। অন্য কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন এটার কোনো বিন্দু পরিমাণ সুযোগ নাই, এবং হবেও না। এখানে মার্জিয়া মুমতাজ আপু বলতেছিল যে ছাত্র সংসদকে থামাতে হবে, আমরা কেন প্রতিরোধ গড়ে তুললাম। দেখেন আপু, আজকে যদি প্রতিরোধ গড়ে না তুলতাম, রাকসুতে এসে যে হামলা করলো 7 জন, একজন ভিডিও করলো 6 জন এসে আমার উপর অতর্কিত হামলা করলো, আমরা যদি সাথে সাথে এটার জবাব না দিতাম, তাহলে আওয়ামী লীগের পেজ, সকল নিউজ চ্যানেল সব জায়গায় ঢালাওভাবে যেটা প্রচার করতো, আমার যদি 100 জনও অনুসারী থাকে, যারা দেশের বাইরে থাকে, গ্রামে থাকে, বিভিন্নভাবে আমাকে অনুসরণ করে, আমার ভক্ত যারা দেশের জন্য আমাকে, আমার কথাটা শুনে আমার ভোকালটাকে ভালোবাসে, তারা আজকে যদি দেখতো যে আমাকে এভাবে মারছে ছাত্রলীগ, আমি কিছু বলি নাই, আমি বিচারের আশায় কান্নাকাটি করতেছি, এখানে আমি প্রতিরোধ গড়ে তুলি নাই।